চলুন আজকে তৈরি করি মালদার বিখ্যাত মিষ্টি রসকদম। খুব সহজভাবে এই মিষ্টি তৈরি করব। প্লিজ ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। নমস্কার, মঞ্জুস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। রসকদম মিষ্টি তৈরি করার জন্য প্রথমে ছানা তৈরি করে নেব। ছানা তৈরি করার জন্য নিতে হবে দুধ। আমি 1 কেজি ফুল ক্রিম দুধ নিয়েছি। এটা প্যাকেটের দুধ নয়, পিওর গরুর দুধ। আপনি প্যাকেটের দুধও নিতে পারেন, কিন্তু ফুল ক্রিম দুধ নিতে গেলে ছানাটা মোলায়েম হবে। যদি টন্ড দুধ নিয়ে থাকেন তো সেই ছানাতে আপনাকে ঘি মিশাতে হবে। ছানা কাটাবার জন্য 1 টেবিল স্পুন ভিনিগারে জল মিশিয়ে রেখেছি। ওভেনকে অন করে ফ্লেমকে ফুলিয়ে রাখবো। চাপাবো দুধের সসপ্যান ওভেনের উপরে। ছানা কাটাবার জন্য দুধকে ফুল ফ্লেমেই গরম করতে হবে, লো বা মিডিয়ামে করবেন না। আর এইভাবে এক নাগাড়ে ততক্ষণ নেড়ে যেতে হবে যতক্ষণ দুধে বলক না উঠে যায়। তার সাথে খেয়াল রাখতে হবে দুধে যেন সর না পড়ে। ফুল ফ্লেমে 3 থেকে 4 মিনিটের সময় লাগবে দুধে বলক উঠতে। দুধে বলক উঠে গেছে, ওভেনকে অফ করে দিয়ে একইভাবে 2 থেকে 3 মিনিট নেড়ে নিয়ে দুধকে ঠান্ডা করে নিতে হবে। এর থেকে বেশি ঠান্ডা করে নিলেই ছানা কাটবে না। আমি যে পদ্ধতিতে ছানা তৈরি করি 100% গ্যারেন্টি ছানা তৈরি হবেই। ডাইরেক্ট ভিনিগার জলকে দুধে না দিয়ে এইভাবে হাতার মধ্যে দুধ নিয়ে তার মধ্যে দেবেন ভিনিগার, আর হালকাভাবে এইভাবে নড়াবেন, দুধ কেটে যাবে। যেহেতু হাতার মধ্যে দুধের পরিমাণটা কম আছে আর ভিনিগারের পরিমাণটা বেশি দিয়েছি, দুধ অবশ্যই ছানাতে পরিণত হবে। সেই কেটে যাওয়া হাতার দুধটা সসপ্যানের দুধের মধ্যে মিশিয়ে দিতে হবে। দেখুন আরেকবার একইভাবে ছানা কাটিয়ে দেখাচ্ছি। একইভাবে বারে বারে হাতার মধ্যে দুধ নিয়ে ভিনিগার মিশিয়ে সসপ্যানের সম্পূর্ণ দুধকে কাটিয়ে নিতে হবে। দেখুন সম্পূর্ণ দুধ কেটে গিয়ে সবুজ জল বেরিয়ে গেছে আর 1 টিস্পুন ভিনিগার জল বেঁচে গেছে। এটাকে আর ছানার মধ্যে দেব না, সরিয়ে রেখে দেব। এইভাবে ছানা কাটালে ভিনিগার জল বেশি লাগে না। ছানাকে বেশিক্ষণ ছানার জলে রাখতে গেলে ছানা শক্ত হয়ে যায়। একে ছেঁকে নেবার জন্য একটা বাটির উপরে রাখবো কটন কাপড়। এখানে কোনো রকমের পলিস্টার কাপড় ব্যবহার করবেন না। ছানার জলটা গরম আছে, খুব সাবধানে কটনের কাপড়ের কোনাগুলা ধরে ছানাকে জল থেকে আলাদা করে নিতে হবে। ছানার এই জলটা ফেলে না দিয়ে আটা মাখতে বা ডাল তরকারি রান্না করতে আপনি ব্যবহার করতে পারেন। তাছাড়া পরবর্তীতে ছানা কাটাতে এই জল ব্যবহার করতে পারেন। এই ছানাকে বেশ কয়েকবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে যেন এর ভিতরকার ভিনিগার জলটা বেরিয়ে যায়। আর এইভাবে ডলে ডলে ধুয়ে নিয়ে ছানাকে জল থেকে আলাদা করে নিতে হবে। ছানাকে 4 থেকে 5 বার ধুয়ে নিয়েছি। কাপড়ের কোনাগুলা ধরে জল থেকে আলাদা করে নিয়ে ছানার সম্পূর্ণ জল নিগড়ে নিয়ে রাখবো একটা ছাকনার উপরে, যেন এর মধ্যে একটুকু জল না থাকে। আপনি এই ছানাকে ঘন্টাখানেক কোথাও ঝুলিয়েও রাখতে পারেন। অন্যদিকে নিয়েছি 1 কাপ চিনি। কড়াইয়ে 1/2 কাপ চিনি দেব, 1/2 কাপ সরিয়ে রাখবো। চিনি কড়াইয়ের চারিদিকে এইভাবে ছড়িয়ে দেব, বেশ পাতলা করে ছড়িয়ে দেব। ওভেনকে অন করে দিয়েছি, ফ্লেমকে রেখেছি ফুল। এই চিনির ক্যারামেল তৈরি করব, যতক্ষণ হালকা মতো মেল্ট না হয়ে যায় ততক্ষণ টাচ করব না। দেখুন 1 থেকে 2 মিনিটের পর চিনিটা মেল্ট হতে লেগেছে। একে খুন্তি দিয়ে এক নাগাড়ে নেড়ে যাব। এক নাগাড়ে ততক্ষণ চিনিটাকে নেড়ে যাব যতক্ষণ চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে ক্যারামেলে পরিণত না হয়ে যায়। ফুল ফ্লেমে চিনিটা ক্যারামেলে পরিণত হতে 3 থেকে 4 মিনিটের সময় লেগেছে। দেব 1 কাপ জল। এখানে জলটা সাবধানে দিতে হবে, ছিটকে যেন গায়ে না পড়ে। ঠান্ডা জল দিলে চিনির ক্যারামেলটা একটু জমে যাবে। ওভেনটাকে অনই রাখতে হবে আর 1 থেকে 2 মিনিট কন্টিনিউ নেড়ে যেতে হবে যেন জমে যাওয়া ক্যারামেলটা জলে গুলিয়ে যেতে পারে। এইবার ওভেনকে অফ করে এইভাবেই রেখে দেব। ছানার থেকে সম্পূর্ণ জল বেরিয়ে গেছে। এই ছানাকে থালাতে বের করে নেব। থালার মধ্যে নিয়েছি 2 টিস্পুন ময়দা আর 1 চুটকি বেকিং পাউডার। এর মধ্যে বেকিং সোডা নেবেন না। কটন কাপড় থেকে ছানাকে বের করে থালাতে রাখবো। এই ছানার দলাগুলো ভেঙে নিয়ে 3 থেকে 4 মিনিট ম্যাশ করে নেব। হাতের তালু দিয়ে ডলে ডলে ম্যাশ করতে হবে যেন ছানাটা একদম মসৃণ হতে পারে। ছানাকে 3 থেকে 4 মিনিট ম্যাশ করে নিয়েছি। এবার ময়দা আর বেকিং পাউডার মিশিয়ে 2 মিনিট মতো আরও ম্যাশ করে নেব। ছানাকে 6 থেকে 7 মিনিট মতো ম্যাশ করে নিয়েছি, একদম মসৃণ হয়ে গেছে।
ছানার বল তৈরি করার জন্য অল্প পরিমাণে ছানা নিয়ে 2 হাতের তালুতে রেখে গোল করে নেব। যদি ছানা ভালোভাবে ম্যাশ হয়ে থাকে ছানার বলের মধ্যে একটুকু ক্র্যাক দেখা দিবে না। যদি এই বলে অল্প পরিমাণেও ক্র্যাক থাকে তো আবার থেকে ছানাকে ম্যাশ করে নেবেন। এইভাবেই সম্পূর্ণ ছানার বল তৈরি করে নেব। এই ক্যারামেলটা দিয়েই আমি ক্ষীর তৈরি করব। আপাতত এরই মধ্যে দেব 5 কাপ জল আর অর্ধেক কাপ বেঁচে থাকা চিনিটা। দেখুন 5 কাপ জল দিয়ে দিলাম আর বেঁচে থাকা চিনিটাও। ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে বলক ওঠা পর্যন্ত রান্না করে নেব। ক্যারামেলের মধ্যে দেওয়া চিনি আর জলের মধ্যে বলক উঠে গেছে। দেব ছানার বল। যদি ফেটে যায় তো ফেরত এই ছানাকে ম্যাশ করে নিতে হবে। 2 মিনিটের পর দেখাচ্ছি ছানার বলটা একটুকু ফেটে যায়নি। এবার একে একে ছানার বলগুলো সুগার সিরাপে দিয়ে দেব। বেঁচে যাওয়া ছানাটার আমি কিছুটা চমচমও বানিয়েছি। যদি এই ভিডিওটা দেখতে চান তো অবশ্যই কমেন্ট করবেন। ছানার বলকে 10 মিনিট মতো আমি টাচ করিনি, এটা আমি 10 মিনিটের পর দেখাচ্ছি। দেখুন ছানার বলগুলো ফুলে কত বড় হয়েছে। এইভাবে বারে বারে নেড়ে দিয়ে আরও 20 মিনিট মতো রান্না করে নেব। 20 মিনিটের পর একটা গোল চমচম তুলে কেটে দেখে নেব ভেতরটা সেদ্ধ হয়েছে কিনা। গোল চমচমটা ভালো স্পঞ্জি হয়েছে, কিন্তু আর একটু সেদ্ধ হবে। আরও 10 মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে, তবে পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। টোটাল এই রসগোল্লাকে 40 মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি, বের করে নেব। দেখুন রসগোল্লাকে বের করে নিয়েছি, একে ঠান্ডা হবার জন্য রেখে দেব। এবার তৈরি করে নেব ক্ষীর। ক্ষীর তৈরি করার জন্য 1/2 লিটার দুধ নিয়েছি, ওভেনের উপরে চাপিয়ে দেব। উষ্ণ গরম হওয়া পর্যন্ত প্রথমে রান্না করে নেব। দুধটা উষ্ণ গরম হয়ে গেছে, এর মধ্যে দেব 1 কাপ মতো মিল্ক পাউডার। দুধের মধ্যে মিল্ক পাউডার দিতে গেলে খুব তাড়াতাড়ি দুধটা গাঢ় হয়ে যাবে। আপনি শুধু দুধেরও ক্ষীর তৈরি করতে পারেন। মিল্ক পাউডারকে ভালো করে দুধের মধ্যে মিশিয়ে দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। ঘি দিতে গেলে মিল্ক পাউডারে কোনো লাম্পস পড়বে না। ভালো করে মিশিয়ে নিয়ে দুধে বলক ওঠা পর্যন্ত রান্না করে নিয়েছি। ফ্লেমকে লো মিডিয়ামে করে কন্টিনিউ নেড়ে যাব। দেখুন দুধটা 25% শুকিয়ে গেছে। এর মধ্যে দেব ক্যারামেল। বেশি পরিমাণে দুধের খোয়া করতে গেলে সেটা লাল হবে, অল্প পরিমাণে দুধের খোয়া তৈরি করতে গেলে সেটা লালচে হবে না। তাই এই দুধের খোয়াকে খোয়ার কালারে আনার জন্য অল্প অল্প পরিমাণে ক্যারামেল দিয়ে খোয়ার কালারে নিয়ে আসব। আর দুধের মধ্যে ক্যারামেলটা অল্প অল্প করে দিবেন। একবারে সম্পূর্ণ ঢেলে দিতে গেলে দুধটা কেটে যেতে পারে। দেব একটা ফাটিয়ে নেওয়া এলাচ। আপনি এলাচ পাউডারও ব্যবহার করতে পারেন, এতে স্বাদ আর গন্ধ দুটোই খুব ভালো হবে। এই ক্যারামেল দেওয়ার ফলে দুধকে খোয়াতে পরিণত করতে বেশ একটু সময় লেগেছে। আমি 1 কাপ মতো ক্যারামেল দিয়েছি, সেই ক্যারামেলেই আমি গোল চমচমটা সেদ্ধ করেছি। আপনি ক্যারামেলের পরিমাণটা কমও দিতে পারেন বা চিনি ক্যারামেল দুটো মিশিয়েও দিতে পারেন। দেখুন দুধটা খোয়াতে পরিণত হয়ে গেছে। নামাবার আগে দেব 1 টিস্পুন ঘি। ভালো করে মিশিয়ে ওভেনকে অফ করে ঠান্ডা করে নিতে হবে। খোয়াকে বের করে রাখবো একটা থালার মধ্যে। এই থালাতে আমি আগের থেকে ঘি লাগিয়ে রেখেছিলাম। এই খোয়া দিয়ে আপনি মিল্ক কেক প্যাড়া তৈরি করতে পারেন। দেখুন ঠিক এইভাবে। খোয়া ঠান্ডা হতে একটু সময় লাগে, তাই কিছুটা আলাদা করে খোয়া প্লেটে নিয়েছি। আর খোয়ার এইরকম বল তৈরি করে নেব। হাতে লাগাবো অল্প পরিমাণে ঘি। খোয়ার একটা বল হাতে নিয়ে 2 হাতের তালুতে রেখে গোল করে নিতে হবে। সেই গোল করা খোয়ার একটা বাটি তৈরি করে নিতে হবে। বাটির গাটা খুব একটা মোটা রাখবেন না। আপনি বেলেও খোয়ার বাটি তৈরি করতে পারেন, তাতে বাটির গাটা এক সমান হবে। খোয়ার বাটির মাঝখানে দেব চমচম রসগোল্লা। খোয়ার বাটির ধারগুলো ধরে চমচম মিষ্টিকে ভেতরে বন্ধ করে দিতে হবে। যদি এখানে খোয়া বেশি লাগে তো কেটে বার করে দিবেন। আবার হাতের তালুতে নিয়ে গোল করে নিতে হবে। খোয়ার মধ্যে একটুকু ক্র্যাক নেই, খুব ভালো আর মসৃণ খোয়া তৈরি হয়েছে। এই খোয়ার বলটাকে কোটিং করব ভেজে নেওয়া পোস্ত দিয়ে। পোস্তকে আগেই আমি ভেজে রেখেছিলাম। তৈরি হয়ে গেল মালদার ফেমাস মিষ্টি রসকদম। একইভাবে আরও রসকদম তৈরি করে নেব। দেখুন একইভাবে সম্পূর্ণ রসকদম মিষ্টি তৈরি করে নিয়েছি। ক্ষীর কদমের মধ্যে ভেতরে চমচম মিষ্টিটা থাকে না, আর তার গায়ে কোটিং করা হয় হোমিওপ্যাথি ছোট ছোট গুলি দিয়ে, আর রসকদমের কোটিং করা হয় পোস্ত দিয়ে।
দেখুন একটা রসকদম কেটে নিয়েছি, ভেতরটা কেমন হয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। ভেতরকার চমচম মিষ্টিটা একদমই রসালো, খোয়া আর পোস্তর কোটিংটাও খুব ভালো হয়েছে। দারুণ সুস্বাদু হয় এই মিষ্টিটা, একটা খেলে আপনার মন ভরবে না। যদি ভালো লেগে থাকে তো এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। তার সাথে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবও করবেন। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ।